এক সময় মনোহর দাস নামে জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন। তিনি মহেন্দ্র পর্বতে থাকতেন। বহু বছর তপস্যা করার পর তিনি মনস্থির করলেন যে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী ধামে যাত্রা করবেন। সেই মতো তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাত্রাপথে একটি পুকুরে স্নান করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর পদ্মফুল দেখতে পেলেন। জগন্নাথ দেবের শৃঙ্গারের উদ্দেশ্যে সেখান থেকে কয়েকটি পদ্মফুল তুলে নিয়ে কাপড়ে বেঁধে নিলেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তিনি পুরী ধামে পৌঁছালেন। মনোহর দাস সেই পদ্মগুলি নিয়ে মালা গাঁথা সেবকদের কাছে গেলেন, কিন্তু যখন তিনি ঝাঁপিটি খুললেন তখন দেখলেন সমস্ত ফুলগুলি শুষ্ক হয়ে গিয়েছে। যেহেতু ফুলগুলি অনেক আগে তোলা হয়েছিল তাই শুষ্ক ও বিভিন্ন হওয়ার কারণে তারা আর গ্রহণ করলেন। এত দূর থেকে বয়ে আনা ফুলগুলি প্রভুর চরণে অর্পণ করা যায় না ভেবে গভীর দুঃখে ক্রন্দন করতে লাগলেন মনোহর দাস। শ্রী জগন্নাথ দেব তখন তার কৃপাপূর্ণ সদয় দৃষ্টিপাত সেই ফুলগুলির উপর দেন। অবিলম্বে ফুলগুলি সতেজ ও পূর্ণ সৌরভে প্রস্ফুটিত হয়ে ওঠে। এই অলৌকিক ঘটনাটি মন্দিরের সবাই দেখলেন এবং বিস্মিত হলেন। অবিলম্বে পূজারী সেই ফুলগুলি দিয়ে সেই জগন্নাথদেবকে শোভিত করলেন। সেই থেকে প্রত্যেক বছর মাঘ মাসে শ্রী জগন্নাথদেবকে আজও পদ্মবেশে সাজানো হয়। মহানন্দে বলুন জয় জগন্নাথ।